হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে ফিজিওলজির একটা টপিক, সেটা হচ্ছে ডব্লিউবিসির যে কাউন্ট সেটা নিয়ে বলবো, ঠিক আছে? তো কাউন্ট অফ ডিফারেন্ট ডব্লিউবিসিটা কিন্তু চার্ট আছে। এখানে 5 ধরনের ডব্লিউবিসি আছে। তো এই 5 ধরনের ডব্লিউবিসির 2 ধরনের কাউন্ট আছে। একটা হচ্ছে অ্যাবসলিউট কাউন্ট আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। তো এইগুলো আসলে মনে রাখা কিন্তু খুবই কষ্টসাধ্য। তো এই জন্য আমি যখন নাকি মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিলাম, তখন নিজেই একটা ছন্দ বানাইছি। সেটা হচ্ছে মলি বই পড়ে। তো ওই মলি বই পড়েটাকেই হচ্ছে আমি একটু রেকটিফাই করে আমার মতো করে নিছি। তো ওইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, যে তোমরা কীভাবে এই কাউন্টগুলো মনে রাখবা ডাব্লিউবিসির। এটা কিন্তু দেখলাম যে প্রফেও আসছে, সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ডব্লিউবিসি কাউন্টে যাওয়ার আগে কিন্তু তোমাদেরকে একটু বলতে চাই যে তোমরা কি জানো যে ডব্লিউবিসির ক্লাসিফিকেশনটা কী কী? এভাবে মনে রাখবা যে ডব্লিউবিসিতে আছে হচ্ছে ফিল, হ্যাঁ, আর কিছু আছে ফিল আর কিছু আছে সাইট। যেগুলো সাইট মানে তো বুঝছো, সাইট মানে হচ্ছে কোষ। আর ফিল মানে কি? ফিল মানে হচ্ছে দানাদার, মানে এগুলো একদম দানাপূর্ণ থাকবে। তো এই ফিলগুলো কি কি আছে? একটা হচ্ছে আমাদের ইউসিনোফিল, আরেকটা হচ্ছে আছে আমাদের বেসোফিল, আরেকটা আছে আমাদের নিউট্রোফিল, হ্যাঁ। তো এই তিনটা হচ্ছে আমাদের ফিল মানে কি? সবসময় মনে রাখবা, ফিল মানে হচ্ছে দানাপূর্ণ। আমরা যেমন বলতাম না ছোটোকালে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে কি? এই জায়গাটাকে পূর্ণ করো। তো সবসময় মনে রাখবা যে ডাব্লিউবিসি এই 3 টাইপের ফিলের মধ্যেই কিন্তু আমাদের গ্র্যানিউলস থাকে। গ্র্যানিউলস মানে কি? মানে দানা। এরা একদম পূর্ণ থাকে, এই জন্য এদেরকে আমরা বলতেছি ফিল, ঠিক আছে? আর যেগুলোকে বলতেছিলাম সাইট মানে তো জানো কোষ, কিন্তু এখানে যেহেতু কোনো ফিল নাই, তাহলে আমরা এটা মনে রাখবো যে এটা হচ্ছে মনোসাইট। আর এখানে থাকবে হচ্ছে লিম্ফোসাইট, হ্যাঁ, লিম্ফ থেকে লিম্ফোসাইট। আচ্ছা, তো এই তো আমরা বললাম ডব্লিউবিসি ক্লাসিফিকেশন। এখন একটু বলি যে তোমাদেরকে এই যে অ্যাবসোলিউট কাউন্ট যেটা, সেটা কেমনে মনে রাখবা, আর তোমাদের ডিফারেন্সিয়াল কাউন্ট যেটা, সেটা কীভাবে মনে রাখবা। তো আমি ছন্দটাকে এইভাবে বানাইছিলাম যে বই মলি পড়ে। বই মলি পড়ে কীভাবে? বতে হচ্ছে আমাদের বেসোফিল। কি ছিল বতে? বতে ছিল হচ্ছে বেসোফিল, ঠিক আছে? আর ইতে ছিল হচ্ছে আমাদের ইউসিনোফিল। তাহলে বতে বেসোফিল আর ইতে ইউসিনোফিল, আর মতে হচ্ছে আমাদের মনোসাইট, আর লিতে হচ্ছে আমাদের লিম্ফোসাইট, ঠিক আছে? তো এগুলো তো বুঝলাই যে বই মলি দিয়ে আমি কি বুঝাইছি। বতে বেসোফিল, ইতে ইউসিনোফিল, মতে মনোসাইট, লিতে লিম্ফোসাইট, হ্যাঁ। এখন কথা হচ্ছে আরেকটা জিনিস বাকি, সেটা কোনটা? নিউট্রোফিল। তাহলে নিউট্রোফিলটা কি? নিউট্রোফিলটা আমাদের আলাদা মনে রাখতে হবে, ঠিক আছে? জাস্ট এভাবে মনে রাখতে পারো, বই মলি পড়ে। আগে মনে রাখবা, আগে ব আসবে, ব ফর বেসোফিল, ঠিক আছে? বই মলি পড়ে, পরেতে কিছু না, পরেতে কিছু না, আর নিউট্রোফিল, ওকে। এখন আসো অ্যাবসলিউট কাউন্টটা যদি তুমি মনে রাখো, যে অ্যাবসলিউট কাউন্ট বা কপার মিলিমিটার অফ ব্লাড যেটা আছে, এখন হচ্ছে আমরা যদি অ্যাবসলিউট কাউন্টটা মনে রাখতে চাই, তাহলে আমরা কি বলবো? বেসোফিল প্রথমে। তো বেসোফিলটা যেহেতু একদম শুরুতে না, তাহলে আমরা যে কোনো কিছু কাউন্ট শুরু করি কোথা থেকে? 0 থেকে। তাহলে আমরা এভাবে মনে রাখবো যে বেসোফিল যেহেতু, তাহলে এটা হচ্ছে 0 থেকে। এভাবে মনে রাখতে পারো যে 0 থেকে হচ্ছে 100, 0 থেকে 100 হবে আমাদের বেসোফিল, হ্যাঁ। তাহলে এটা হবে হচ্ছে আমাদের 0 থেকে 100। আচ্ছা, এরপরে আসো ইউসিনোফিল। তাহলে ইউসিনোফিলটা কতটুকু হবে? এই যে ইউসিনোফিলটা হচ্ছে, যেহেতু 100 এখানে বলছি, তাহলে 100 থেকে একটু বেশি, 100 থেকে একটু বেশি হচ্ছে 150। তাহলে এই যে 150টা যেটা, সেটা হচ্ছে হবে ইউসিনোফিল। দেখা যাচ্ছে, আই হোপ দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইউসিনোফিল। তাহলে মনে রাখবো, ইউসিনোফিল যদি 150 হয়, তাহলে 150 ডাবল কত? 150 ডাবল হচ্ছে 300, তাহলে এটা হচ্ছে 300 হবে, ঠিক আছে? ইউসিনোফিলের কাউন্টটা কতটুকু? 150 থেকে 300। এরপরে আসো মলিতে হচ্ছে কি ছিল? মনোসাইট। তাহলে মনোসাইটটা কোথা থেকে শুরু হবে? এই 300 থেকে শুরু হবে। এই যে দেখো 300, হ্যাঁ, 300তে হচ্ছে মনোসাইট। তাহলে এই যে মনোসাইটটা আমি বললাম 300, তাহলে ওর কাউন্ট কতটুকু হবে? ওর কাউন্ট হবে ওর ডাবল, মানে হচ্ছে 600, ঠিক আছে? ওর কাউন্ট হবে ওর ডাবল, উইচ ইজ 600। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, যে আমরা কিন্তু এতক্ষণ ডাবল করছি, তাই না? কিন্তু এখন আমরা এটার 5 গুণ করে যাবো, মানে 300-র 5 গুণ কত? 3 5 15, তাই না? তো এই 3 5 15 করে এখানে হবে 1500। এই 1500 কাউন্ট হবে লিম্ফোসাইটে কাউন্ট হবে 1500, ঠিক আছে? আচ্ছা, এখন লিম্ফোসাইটে কাউন্ট যেহেতু 1500 করলাম, তাহলে নিউট্রোফিল কোথা থেকে শুরু হবে? নিশ্চয়ই বুঝতে পারছো, নিউট্রোফিল হবে 1500 থেকে শুরু। আর 1500 মানে 1500 ডাবল যেটা, 3000 থেকে শুরু, হ্যাঁ। কারণ এখানে আমরা 150 ডাবল 300 বলছিলাম,
তাই এই আমাদের যে নিউট্রোফিলটা এটা শুরু হবে আমাদের 1500 ডাবল 3000 থেকে। তো এই যে 3000 থেকে 3000 ডাবল আবার 6000 এটা হবে আমাদের নিউট্রোফিল। তো এভাবেই আর কি মনে রাখছিলাম। ফার্স্টে একটু কঠিন লাগতো, পরে দিয়ে দেখি যে না এটাই মনে রাখার সবচেয়ে ইজি টেকনিক। কারণ আমি মুখস্থ করি বা যেমনি মনে রাখি না কেন মনে থাকে না। আর এটা কিন্তু একটু খেয়াল করবা ছোট থেকে বড় করে সাজানো। যে প্রথমে বেসোফিল এটা হচ্ছে 0 থেকে 100। তুমি যদি রেঞ্জ মনে নাও রাখতে চাও তাহলে মনে রাখবা যে শুধু ফার্স্টের দিকে মনে রাখার চেষ্টা করবা। বাট একদম 0 তো বলে লাভ নাই, এজন্য বললাম 0 থেকে 100। ইউসিনোফিল 150 থেকে 300। এখন এই তিনটাকে এই 300তে যেহেতু শেষ হয়েছে তাহলে মলির মনোসাইট হবে 300। আর লিম্ফোসাইটটা কি হবে এই 300 ডাবল অর্থাৎ 600। তারপরে আসো লিম্ফোসাইটটা কি হবে এই আমাদের 300 5 গুণ অর্থাৎ 1500। আর লিম্ফোসাইটের রেঞ্জটা মনে রাখার দরকার নেই, ঠিক আছে। এরপর আসে নিউট্রোফিলটা কি 3000 থেকে 6000। এটা কিন্তু প্রফে আসছে বিধায় আমি তোমাদেরকে এটা এভাবে বলতেছি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা চার্ট। এরপরে আসো ওদের যে ডিফারেন্সিয়াল কাউন্টটা ওটা কীভাবে মনে রাখবা। প্রথমে বেসোফিল, তো যেহেতু প্রথমে তো এটা 1 থেকে শুরু হবে তাহলে বেসোফিলে হবে 1%। তারপর ইউসিনোফিল তাহলে মনে রাখবা 1 থেকে 4%। হ্যাঁ, ইউসিনোফিল 1 থেকে 4%। এরপরে আসো মলি এম, তাহলে এখানে 1 থেকে 4% পড়ছে, তাহলে এখানে কি হবে 1 থেকে একটু বেশি, মানে 2 থেকে 8% হবে মনোসাইট। ওকে, এখন তাহলে আরেকটু বেশি হবে লিম্ফোসাইট, সেটা হচ্ছে 20 থেকে 40%। 20 থেকে 40%। আর লাস্টের দিকে নিউট্রোফিল ওটা একটু বেশি হবে, সেটা 50 থেকে 70%। তো এটা এখন মোটামুটি আমি না দেখেই বলতে পারি, যেহেতু আমার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। তোমরা যখন একটু পড়বা, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, তখন তোমরা না দেখেই বলতে পারবা। তো আবার বলি যে কাউন্টটা কি, প্রথমে বলছি বেসোফিল হচ্ছে 1%, যেহেতু এটা শুরু তাহলে 1 থেকে শুরু। তারপর ইউসিনোফিল হবে 1 থেকে 4%। তারপর হচ্ছে বললাম কি মনোসাইট তাহলে একটু বেশি, মানে 2 থেকে 8%। আর লিম্ফোসাইট হবে 20 থেকে 40%। আর নিউট্রোফিল হবে 50 থেকে 70%। তো এই ছিল হচ্ছে আমার কাউন্টগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বুঝো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবা। আর কমেন্ট সেকশনে কিন্তু জানিও যে এই টেকনিকটা কি বেশি ইজি নাকি তোমাদের কাছে অন্য কোনো টেকনিক আছে। ঠিক আছে, পড়া শেয়ার করলে কিন্তু আসলে ওটা মনে থাকে বেশি। আই হোপ তোমরা জানো। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলেও কমেন্ট করে জানাইও। আর যদি হেল্প হয় তাহলেও জানাইও, ঠিক আছে। আর যদি কেউ কিছু বুঝতে না পারো তাহলে আবার জানাইও। ভিডিওটা তো ইউটিউবে থাকবে, যে কোনো সময় তুমি এটা দেখতে পারো, ডাউনলোড করে রাখলে যে কোনো সময় দেখতে পারবা। তাছাড়া ফেসবুকেও থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।